এটা কি ফুটবল খেলা নাকি সীমাবদ্ধতার বিরুদ্ধে এক সাহসী বিদ্রোহ? এই খেলোয়াড়দের কারও একটি পা নেই, কেউ কেউ দুর্ঘটনায় হারিয়েছেন স্বপ্নের ট্রাক, তবুও থেমে থাকেননি, কারণ তারা জানেন প্রতিবদ্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়। এরা খেলছেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে মূল প্রতিপক্ষ শারীরিক সীমাবদ্ধতা নয়, বরং আত্মবিশ্বাস, দৃঢ়তা আর জীবন জয় করার মানসিকতা। মেক্সিকোর সান হুয়ান দে লস লাগোস শহরে শুরু হয়েছে অ্যাম্পিউটি ফুটবল গোল্ড কাপ, ফিফা অনুমোদিত একটি প্রতিযোগিতা, যা শুরু হয়েছে ৮ জুলাই, চলবে ১২ জুলাই পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, কারা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে? মেক্সিকো, কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা এবং এল সালভাদর, এই ৫টি দেশের জাতীয় দল। এদের মধ্যে অনেকেই পেশাদার ফুটবলার ছিলেন। এলমার জিয়ালার মতো খেলোয়াড় ছিলেন যারা একসময় নিয়মিত ফুটবল খেলতেন। দুর্ঘটনার পর লাঠিতে ভর দিয়ে আবারও ফিরে এসেছেন মাঠে। কারিনা বলেন, এটা শুধু খেলা নয়, এটা সম্মান, আত্মবিশ্বাস আর বাঁচার নতুন গল্প। সীমাবদ্ধতা আসলে আমাদের মূল। এই খেলোয়াড়রা খেলেন বিশেষ এক ধরনের 4 আর্ম ক্রাচ বা বগল ভিত্তিক লাঠি ব্যবহার করে। এটি আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী। এই খেলায় এক পা হারানো খেলোয়াড়রা মাঠে থাকেন, আর গোলরক্ষক হিসেবে থাকেন এক হাত হারানো খেলোয়াড়রা। এটি শুধু গোল্ড কাপ নয়, ২০২৬ সালের অ্যাম্পিউটি ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ারও বটে। শীর্ষ ২ দল পাবে কোস্টারিকার লাইবেরিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার সুযোগ। জিয়ালা জানান তার সন্তুষ্টির কথা। আমি কখনো ভাবিনি লাঠি নিয়ে দৌড়াতে পারবো, কিন্তু বিশ্বাস ছিল ওরা পারলে আমিও পারবো। এই মাঠে শুধু গোল হয় না, পূরণ হয় স্বপ্ন ছোঁয়ার গল্প, আর হয় সমাজের চোখে প্রতিবদ্ধকতা নামক দেয়াল ভাঙার উৎসব। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।